দর্শন করিয়া যায়। আমি নিজেও দর্শন শিকার, শরীয়ত মানি না দেখে আমরা দর্শিত। রাস্তায় একটা সন্ত্রাস সব সময় পিছ নেয়, কি দেয়, অ্যাসিড মারবে, এই করবে সেই। ও যে এত গুন্ডার গুন্ডা, পারিবারিক ভাবে সমাধান হয়েও কোনো লাভ হয় নাই। আমি কাকে গিয়ে বলবো? আর কাকে গিয়ে বললেও শান্ত হবে? আমরা আমাদের বাবার কাছেও সেফ না, আমরা আমাদের ভাইয়ের কাছেও সেফ না। আইনকে অবশ্যই দায়ী করবো। যদি আইন শক্ত হতো তাহলে এই দর্শন হতো না। মার হাত থেকে বাচ্চাদের কেড়ে নিয়ে দর্শিত করতেছে। আপনারা এই সংস্কার আইন নির্বাচন না দিয়ে আমাদের মা বোনের নিরাপত্তার ব্যবস্থা করুন। একদল নির্বাচন করে মরে যাচ্ছে, আমরা তো নির্বাচন চাচ্ছি না। সন্ধ্যা 6টার পরে ঘর থেকে বের হতে পারি না কেন? আমাদের পিছনে পিছনে মানুষ যাবে, দাঁড়ায় দাঁড়ায় দেখে একটা মেয়ের সাথে ইফটিজিং হইতেছে, তখন তো কিছু হয় না। যখন জিনিসটা ভাইরাল হয় তখনই সবাই রাস্তায় নামে। সব জিনিস আসলে ভাইরাল না, নিজের সেফটি নিতে পারতেছি না, আমরা কাউকে বলতে পারতেছি না। আমি এখন না পেরে আপুদের সাথে এড হয়ে রাস্তায় নামছি। রাস্তায় একটা সন্ত্রাস সব সময় পিছ নেয়, তারপরে আমাকে মানে হুমকি দেয়, অ্যাসিড মারবে, এই করবে সেই করবে। আমি এখন আমার বিজনেস নাম্বারটা অফ করে রেখে দিছি। এটার কি কোনো বিচার নাই? কেউ বিচার করতেছে না। আমি নিজেও দর্শন শিকার, দর্শনই বলতে পারেন। রাস্তায় ইফটিজিং মানে তো দর্শনই। আমাদের সমাজে অনেকে কথা বলেন যে আমরা শরীয়ত মানি না দেখে মেয়েদের উপরে আঙ্গুল তোলা হয়, শরীয়ত মানি না দেখে আমরা দর্শিত হই। দুষ্টা আমাদের উপরে আসে। কেন আসে? রিসেন্টলি মাদ্রাসার ছাত্রীকে কেন দর্শন করা হইলো? উনি তো হাত মোজা পা মোজা পরে, বুরকা পরে, তাহলে কেন উনি দর্শিত? হ্যাঁ, দেশের পরিবেশও দায়ী, প্রশাসনও দায়ী। কারণ প্রশাসনের দৃষ্টি কোথায়? প্রশাসন তো চুপ। এত মা বোন দর্শিত হচ্ছে, প্রতি মিনিটে একজন করে দর্শন হচ্ছে, প্রশাসনের ভূমিকাটা কোথায়? উনি নিজে উত্তক্ত শিকার, উনি নিজে উত্তক্ত শিকার। উনি সরাসরি কিন্তু হুমকিও দেওয়া হয়েছে। সেদিন কয়েকদিন আগে ওনাকে কি করছে, ধারালো অস্ত্র দেখে ভয় দেখানো হয়েছে। তো কারা করতেছে এগুলোর? মা বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বের হতে পারে না, মার হাত থেকে বাচ্চাদের কেড়ে নিয়ে দর্শিত করতেছে। মেয়ের সামনে বাবাকে গুলি করে হত্যা করছে, মেয়ে হয়ে কিছু করতে পারতেছে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। পুলিশ রাস্তাঘাটে থাকার পরও কেন আমাদের বোনগুলো দোষর হচ্ছে, প্লাস রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে? কেন দেশ স্বাধীন হয়েছে? আমাদের মা বোন নিরাপত্তার স্বাধীনতা কেন স্বাধীন হয়েছে? এই স্বাধীন হয়েছে যাতে আমাদের মা বোনেরা সঠিকভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, সঠিকভাবে ঘরে ফিরতে পারে। রাতে যেহেতু তার মা বাবা, একটা মেয়ের মা বাবা যেন চিন্তা করতে পারে না যে আমার মেয়ে নিশ্চিন্তে ঘরে ফিরবে, এই শুধুমাত্র এই আশাটা নিয়ে যাতে একটা মা একটা বাবা ঘরে শান্তিতে থাকতে পারে। আপনারা এই সংস্কার আইন নির্বাচন না দিয়ে আমাদের মা বোনের নিরাপত্তার ব্যবস্থা করুন এবং সবার নিরাপত্তার ব্যবস্থা করুন। আপনারা সংস্কার একদল নির্বাচন করে মরে যাচ্ছে, আমরা তো নির্বাচন চাচ্ছি না। আমরা নির্বাচন কেন চাবো? আমরা তো আমাদের মা বোনের নিরাপত্তা চাই, আমাদের সবার নিরাপত্তা চাই। আমরা 8টার পরে আমরা ঘরও সেফ না, আমরা বাইরেও সেফ না। সুর হামায় দর্শন করিয়া যায়। আমরা কার কাছে বিচার দিতাম? আপনারা হোক যে দর্শনের বিচার মৃত্যুদণ্ড হোক।